আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম ফাঁকিঝুঁকির রেসিপি। ফাঁকিঝুঁকির রেসিপি মানে সেই লেভেলের ফাঁকিঝুঁকি, কি আর বলবো। ঘুম থেকে উঠে বিকালবেলা বড় ছেলে বলছে সে ঘুগনি খাবে। ঘুগনি খাবে, কোনো প্রস্তুতি নেই, কিছু নেই, আগে থেকে কিছু গোছানো নেই। আমিও কম না, এই গরমে যেমন তেমন খেতে যাবে, রান্নাও করে দিব যেমন তেমন। আগে থেকে প্রস্তুতি না থাকায় ছোলাও ভেজানো হয়নি, মাত্র 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি ছোলা বসিয়ে দিলাম প্রেসার কুকারে সিদ্ধ করতে। যেহেতু ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, সেহেতু এটা একটু বেশি সিটি লাগবে। আর এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এবার বেশ খানিকটা পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। সাধারণত ছোলা ভেজানো থাকলে 2 থেকে 3টা সিটি দিলেই হয়ে যায়, যেহেতু আমি ভেজানোর সময় পাইনি তাই আমি এটাকে 5টা সিটি দিব। তো 5টা সিটি পর এই হচ্ছে আমার ছোলার বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে গলে গিয়েছে। এটাকে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিব, কারণ যতই আপনি ছোলা ধুয়ে সিদ্ধ দেন তারপরে সিদ্ধ করার পর দেখবেন কেমন একটা বিচ্ছিরি ভাবে কালো হয়ে গিয়েছে। তো এটা প্রথমে আমি ধুয়ে নিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। যেহেতু বাইরে খুবই গরম তাই আমি মশলার পরিমাণটা খুবই কম রাখার চেষ্টা করেছি। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিব। এত গরম, তারপরে যখন তখন চুলার কাছে আসতে কি ইচ্ছা করে, তো আমি দ্রুত দ্রুত বের হওয়ার চেষ্টা করছিলাম। আর গরমের জন্য মশলাপাতি অনেক কম ব্যবহার করছিলাম। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া। এখানে কোনো প্রকার চাট মশলা, বিট লবণ আমি ব্যবহার করিনি। যদি আপনাদের কারো পারফেক্ট ঘুগনি রেসিপির প্রয়োজন হয়, সেটাও আমার পেজে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, যত সময় না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেল। দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা ও আলু, পরিমাণ মতো লবণ ও হলুদ। যেহেতু লবণ একবার দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দিব। এবার দিয়ে দিলাম কিছুটা জিরা ধনিয়া গুঁড়া। এটা কিন্তু পারফেক্ট ঘুগনি রেসিপি না, আমি আগেই বলছি। ফাঁকিঝুঁকির রান্না, ফাঁকিঝুঁকির রেসিপি। তো আপনাদের ভালো লাগলে যখন তখন আপনারা এইভাবে হুটহাট করে বাচ্চাদের তৈরি করে দিয়ে খুশি করে দিতে পারেন। এই পর্যায়ে ছোলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। 5 থেকে 7 মিনিট এইভাবে কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু ছোলা সিদ্ধ হয়েই আছে সেহেতু খুব বেশি পানির প্রয়োজন নাই, এখানে অল্প একটু পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে। আলুটা একটু ভাঙা ভাঙা হয়ে আসবে। আমরা যারা মারা আছি তারাই জানি যে বাচ্চারা কিছু আবদার করলে সেটা না খাওয়ানো পর্যন্ত ভালো লাগে না। আর কিছু সময় তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেও আমাদের অনেক মশলা, বিভিন্ন জিনিস এড়িয়ে যেতে হয়। সেরকমই হয়েছিল আমার। ফাঁকিঝুঁকির কথাটা আমি মজা করেই বললাম, কিন্তু এই গরমের কারণে আমি তেল মশলা সবকিছু একটু কম ব্যবহার করার চেষ্টা করেছি। আর যেহেতু আমার আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, হুটহাট করে, এই জন্য রান্নাটা পারফেক্ট ঘুগনিটা আমি বানাতে পারিনি। তারপরেও আলহামদুলিল্লাহ আমার ছেলে খেয়ে তো অনেক খুশি, কারণ সে ঘুগনি অনেক বেশি পছন্দ করে। তাকে যাই তাই করে রান্না করে দিলেও সে কিছু বলে না, সে শুধু মুচকি একটা হাসি দিয়ে তাকে যা খেয়ে দিই তাই খেয়ে নেয়। তো উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। প্রায় হয়ে এসেছে, আবার ঘুগনিটা নামিয়ে নিব এবার। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক ও ফলো করে দিবেন প্লিজ। তো দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর আমার ফাঁকিঝুঁকির ঘুগনি সম্পূর্ণ রেডি। এবার এটাকে নামিয়ে নিব। বাসায় শসা টমেটো কিছুই ছিল না, তাই আমি এটাকে ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি। তো আপনাদের বাসায় শসা বা টমেটো থাকলে এটাকে ভালোভাবে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।